যেটা কার টেন্ডারে কাজ হচ্ছে। আগে কোনো মাইকিংও করেনি, তো হঠাৎ করে ওনারা এতটাই ভোল্টেজ দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির ইলেকট্রিসিটিগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো সব অফ ছিল, তা সত্ত্বেও আর যাদেরটা চলছিল তাদেরটা তো বাস্ট হয়ে গেছে পুরোপুরি। কিন্তু এখন আমরা জানছি না যে কার কতটা ক্ষতিপূরণ হয়েছে, কারণ সবগুলো আমাদের সুইচ দিয়ে দেখা হয়নি। এখন আমরা চাচ্ছি ওনারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে চেক করবে, প্রত্যেকটা জিনিসের ভরণ পোষণ দেবে। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস বলতে হচ্ছে আমার বাড়িতে হয়তো টিভি আর লাইট গেছে, এরকম অনেক বাড়িতে ফ্রিজ গেছে, এসি গেছে, সবার পক্ষে কেনা সম্ভব নয় এক্ষুনি। কত নম্বর ওয়ার্ড এটা? 22 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কাউন্সিলর এখানে এসেছে, কাউন্সিলর সবাইকে বলেছে, ইলেকট্রিক অফিসের সাথেও কথা বলেছে, ওনারা কর্পোরেশন থেকে লোক ডাকছে যারা এই টেন্ডারে কাজ করছে। হ্যাঁ না, আমরা কিন্তু আতঙ্কে বলতে যদি তখন মানে সেই মুহূর্তে তো আমরা যেহেতু বাইরেই ছিলাম বুঝতে পারিনি, কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারতো, কারণ ইলেকট্রিক জিনিসটা যদি আমরা হাত দিতাম সেই মুহূর্তে মানুষের একটা প্রাণঘাতী হতেই পারতো, যেহেতু জিনিসের প্রতি এইবারটা গেছে। আমরা চাচ্ছি এরকম যদি কখনো কোনো কাজ হয় আগে থেকে আমাদেরকে অ্যালার্ট করবে, মাইকিং করুক বা প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে আসুক, যেভাবেই হোক এটা অ্যালার্ট করতে হবে। না, এটা আমাদের কোনো আগে জানায়নি। এই রাস্তাটা পুরোটাই মানে এই ট্রান্সফার থেকে যতটা লাইন যাওয়া যায় ততটা পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু নষ্ট হয়েছে। তবে আমার টিভি আর লাইট গেছে, এখন আমি এসি গিজার অ্যাকাউন্ট এগুলো কিছু চালাইনি, এগুলো আমাকে দেখতে হবে। কিন্তু আমার টিভি আর টিভিটা সুইচ অফ ছিল কিন্তু সেটা বাস্ট করেছি, আর লাইটটা আমি সুইচ দিয়েছিলাম যেটা আমি জ্বললো না। আমার নাম মৌতা পাদার।